আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সেকেন্ডারি রাউটার হিসাবে যদি টেন্ডার রাউটার হয়ে থাকে আর সেখান থেকে যদি আপনারা পাসওয়ার্ড কোনোভাবে ভুলে যান, সেই রাউটারের পাসওয়ার্ড ভুলে যান বা কানেক্ট করতে পারতেছেন না বা ফরগেট হয়ে গেছে, এই অবস্থায় ইন্টারনেট বন্ধ থাকার পরে আপনারা যেভাবে ইন্টারনেট চালু করবেন নিজেই, তো সেটি আপনাদেরকে দেখাই দিব। তো প্রথমে আপনারা যে ল্যান্ড কানেকশনটি আছে মেইন রাউটার থেকে আসা, তারটি আপনারা ডাব্লিউএন পোর্ট থেকে খুলে দিবেন। খুলে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে একটি রিসেট বাটন রয়েছে রাউটারের পেছনে। এই রিসেট বোতামটি আপনারা 10 থেকে 15 সেকেন্ড চাপ মেরে ধরে রাখবেন। 10 থেকে 15 সেকেন্ড চাপ মেরে ধরে রাখার পরে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে রাউটারের যে এলইডি লাইট গুলো রয়েছে, সেই এলইডি লাইট গুলা কিন্তু সব লাইট গুলো একসাথে জ্বলে আবার বন্ধ হয়ে যাবে। তখন আপনারা বুঝবেন রাউটারটি রিসেট হয়ে গেছে। তো রাউটারটি রিসেট হওয়ার পরে এভাবে দেখতে পাচ্ছেন টেন্ডা একটি নাম আসবে, রাউটারের যে নাম, সেই নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পরে এভাবে একটি অপশন আসবে, অটোমেটিকলি আপনারা ক্লিক করলে এখানে ঢুকে যাবে। তো এখানে ঢোকার পরে অবশ্যই আপনারা ডাইনামিক আইপি সিলেক্ট করবেন, এটা সাবলাইনের। সিলেক্ট করার পরে উপরে রাউটারের নাম এবং রাউটারের পাসওয়ার্ড দিয়ে ওকে দিবেন। তো রাউটারের নাম এবং পাসওয়ার্ড দিয়ে ওকে দেওয়ার পরে পুরোনায় আপনার ওই নামটি আসবে, সেটি কানেক্ট করে নেবেন দেওয়া পাসওয়ার্ডে। কানেক্ট করে নেওয়ার পরে আবার যে ল্যান্ড কানেকশনটি খুলেছিলেন সেই ল্যান্ড কানেকশনটি কিন্তু আবার রাউটারের ডাব্লিউএন পোর্টে ঢুকাই দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখবেন যে আপনার মোবাইলে কিন্তু ইন্টারনেট চলে আসছে। এভাবে আপনারা নিজে নিজেই কিন্তু এই সমস্যার সমাধান করে নিতে পারবেন।